will be open মানে এখানে ইডি যুক্ত হবে বলে কি বলছি ইডি সমাস বলো বলো এবার এই বাংলাটা তোমার পরীক্ষায় থাকবে না তোমার পরীক্ষায় থাকবে এই বাক্যটা যেটা তোমরা বলছো সেইটাই তোমায় হয়তো দেবে এইবার যে our college depart will be open বা open from depart Monday শিকার এবার তোমায় বলা হচ্ছে যে বলো তো কোন পাঠে ভুল আছে এবার তোমার যে বাংলা নেই তোমাকে এই বাক্যটা আছে এবার তোমায় যদি বলা হয় বাক্যটা এরকম কোথায় আছে কোথায় আছে কি এরকম আছে হ্যাঁ ধরো ওপেন দিয়ে দিলাম মিলি দিয়ে দিলাম তোমার কথা অনুযায়ী আমরা ইডি দিলাম তাহলে এরকম কোথায় আছে কম তো দিইনি এটা অন দিয়েছি কিন্তু অন বসি কি বলে এটা এই না ভুলবেই বলা তুমি তো এই বাংলা ভুলে যাও বাংলা তো নেই তোমাকে এটা প্রশ্ন করেছে ধরো ক্লাসে এক্সাম চলে আসছে আমার কলেজ উইল ওপেন এই যে বি বি এর ব্যবহারটা কখন হবে বা বি এর ব্যবহারের পরে আমরা কোন ভার্ব বসাবো বিটা এখানে কি ভার্ব অক্সিলারি ভার্বের পরে কোন ভার্ব বসবে মেইন ভার্ব বসবে মেইন ভার্বের কোন ফর্ম বসে বি ভার্বের পরে তুমি যদি নিজেই বলেছো ইডি ইডিটা ফার্স্ট ফর্ম পাস্ট না ফাস্ট কোনটা বলেছি পাস্ট তাহলে ওপেন যদি হয় প্রেজেন্ট এর পাস্ট কি ওপেন পাস্ট পার্টিসিপল কি এই ওপেন দেখো V2 এবং V3 এক এখানে এই যে এটা যদি আমরা বসাই ওপেন তাহলে এটা V2 না V3 মনে রাখতে হবে হ্যাঁ বি অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্বটা আমরা বসাবো সেই মেইন ভার্বের হয় আইএনজি বসবে নয়তো V3 পাস্ট পার্টিসিপল বসবে কখনোই V1 বসবে না তাহলে উইল বি ওপেন এটা লেখা যাবে যেরকম বলেছি প্রাথমিক ভাবে এটা ওপেন করা যেতে পারে যদি বি দিলাম ঠিক আছে এবার এই বাক্যটাকে যদি আমরা ভুলে যাই তাহলে এই বাক্যটা কিন্তু বাংলা যেটা আমরা একটু আগে লিখে দিলাম আমাদের কলেজ সোমবার খুলবে এই ঘটনাটা কোন সময়ের ঘটনা এটা একটা ফিউচার ইভেন্ট একটা কথা বলছি ওই প্রিপজিশনটা সোমবার থেকে আমরা আসছি পরে আসছি আপাতত দেখো যে বাক্যটা আমরা বাংলায় বলেছিলাম যেটা বলেছি আমাদের কলেজ সোমবার বা আমাদের কলেজ সোমবার থেকে খুলবে ঘটনাটা ভবিষ্যতে ঘটনাটা এখন সোমবার আসেনি এই ঘটনাটাকে আমরা বলছি ফিউচার ইভেন্ট এবার এই যে কলেজটা সোমবার খুলবে এটা কি আগে থেকে ঠিক করা আছে নাকি নেই ঠিক করা আছে তাহলে যেটা ভবিষ্যতের ঘটনা ভবিষ্যতের কোনো ঘটনা যেটা আগে থেকেই ঠিক করা থাকে সেটাকে আমরা বলি পূর্ব পরিকল্পিত ঘটনা ঠিক আছে ভবিষ্যতের কোনো ঘটনা যেটা আগে থেকেই ঠিক করা আছে সেটাকে বলা হয় পূর্ব পরিকল্পিত ঘটনা ইংরেজিতে আমরা বলি প্ল্যান ফিউচার তাহলে আমাদের কলেজ সোমবার খুলবে এটাও একটা প্ল্যান ফিউচারের মধ্যে পড়ছে প্রথমেই আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কোনো প্ল্যান ফিউচার অর্থাৎ পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা যখন আমরা ইংরেজিতে লিখব তখন কোনোভাবেই ফিউচার টেন্সে লিখতে পারবো না তাহলে উইল ওপেন বলি বা উইল বি ওপেনলি বলি হবে কি হবে ওকে
তাহলে যে কোনো প্ল্যান ফিউচার উই ক্যানট রাইট ইন ফিউচার টেন্স। ঠিক আছে, কি নাম তোমার? মন্দিরা। ইংলিশ। আমরা একটা বাক্য বলেছিলাম, এই বাক্যটা লেখো বাংলায়, আমাদের কলেজ সোমবার থেকে খুলবে। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট? কিসে, কোন সাবজেক্ট? না না না, গ্র্যাজুয়েশন কিসে করছো? আর্টস। দেন কি কি আছে সাবজেক্ট? গ্র্যাজুয়েশনে তোমার সাবজেক্ট কি কি আছে? মনে নেই। ঠিক আছে, বাংলা ছিল তো? বাংলায় দেখো আমাদের কলেজ সোমবার থেকে খুলবে। তাহলে এক্ষেত্রে আমরা জানলাম যে পরিকল্পিত ঘটনা আমরা লিখতে পারবো না ফিউচার, তাহলে লিখবো কিছু। তার আগে আমাদের জানতে হবে এই যে প্ল্যান ফিউচার, প্ল্যান ফিউচার কত প্রকারের হয়, কত রকমের হয়। প্ল্যান ফিউচার হয় দুই রকমের, একটা অফিশিয়াল প্ল্যান ফিউচার আর একটা হয় আনঅফিশিয়াল প্ল্যান ফিউচার। তাহলে প্ল্যান ফিউচার দু রকমের, অফিশিয়াল প্ল্যান আর আনঅফিশিয়াল প্ল্যান। এই অফিশিয়াল মানে বুঝতে পারছো, তাহলে এই যে প্ল্যানিংটা কে করবে? অফিশিয়াল প্ল্যান ফিউচার মানে একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা কে করবে? অফিশিয়াল, ফর্মালি হবে, মানে কোনো সংস্থা করছে, কোনো প্রতিষ্ঠান করছে, কোনো অথরিটি করছে, সেটাকে আমরা বলবো অফিশিয়াল প্ল্যান ফিউচার। আর আনঅফিশিয়াল প্ল্যান ফিউচারটা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল প্ল্যান ফিউচার। ইন্ডিভিজুয়াল প্ল্যান ফিউচার মানে কোনো ব্যক্তি করছে। ধরো তুমি একটু আগে আমরা বললাম যে আমাদের কলেজ সোমবার থেকে খুলবে, আবার আমি যদি বলি যে আমি আগামী সপ্তাহে দিল্লি যাব, এটার মধ্যে প্ল্যানিং আছে না নেই? এই প্ল্যানিংটা কে করছে? আমি একজন ব্যক্তি করছি, তাহলে এটাকে আমরা কি প্ল্যান ফিউচার বলবো? আনঅফিশিয়াল প্ল্যান। ওকে, যদি অফিশিয়াল প্ল্যান ফিউচার হয় তাহলে সেই সেন্টেন্সটা ইংরেজিতে লিখতে হবে এই ফরমেশনে, সাবজেক্ট ভিওয়ান আদার। কোন টেন্সের ফরমেশন? সিম্পল প্রেজেন্ট লিখতে হবে। আর যদি আনঅফিশিয়াল প্ল্যান ফিউচার হয় তাহলে ফরমেশন হবে সাবজেক্ট am is are verb ing plus other। কোন টেন্স? তাহলে দেখো অফিশিয়াল আর অফিশিয়াল প্ল্যান ফিউচারের ক্ষেত্রে টেক্সট আমরা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কলেজ সোমবার থেকে খুলবে, কোন টেন্সে লিখবো? সিম্পল প্রেজেন্ট লিখবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবো? কি লিখবো বলো? আওয়ার কলেজ সিম্পল প্রেজেন্ট কি হবে? ওপেন্স, তারপর অন মানডে। This is the right sentence. Okay. এবার এই যে বাংলায় ছিল সোমবার থেকে, এই সোমবার থেকে জন্য তুমি ফর্ম ব্যবহার করতে পারো, অসুবিধার কিছু নেই, করা যেতে পারে। এবার যদি এই বাক্যটা তোমাকে লিখতে না হয়, ধরো তোমাকে দিয়েছে শূন্যস্থান পূরণ যেখানে প্রিপোজিশন বসাতে হবে। এবার অপশনে অন আছে এবং ফ্রম আছে, তাহলে এখানে প্রেফারেন্স চলে আসে, অগ্রাধিকারের ব্যাপারটা চলে আসে। যেহেতু দিন, দিন মানেই তার আগে কি বসে? তখন তোমাকে অন বসাবে। ওকে, কিন্তু অপশনে অন নেই, অপশনে অফ আছে, ফ্রম আছে, ইন আছে,
এরকম বিষয়টা আছে। তখন আর উপায় নেই, তোমাকে ফর্ম বসাতে হবে। তাহলে দিনের আগে যেহেতু অন বসে, অন আর ফর্ম যদি দুটোই অপশনে থাকে, মাই ফার্স্ট প্রেফারেন্স শুড বি অন। যদি অপশনে অন না থাকে, দেন দ্য আনসার ইজ ফর্ম। তাহলে বাংলায় আমরা থেকে বললেও সাধারণত ইংরেজিতে আমরা অনটাই ব্যবহার করি। ওকে, যদি আনঅফিশিয়াল হয় তাহলে সেটা আমরা লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এছাড়াও একটা কমন ফরমেশন আছে, যে কমন ফরমেশনটা আমরা অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুরকম প্ল্যান ফিউচারের ক্ষেত্রেই লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস am অবলিক is অবলিক are প্লাস to প্লাস you। তাহলে যে কোনো প্ল্যান ফিউচারের জন্য যে কমন ফরমেশন আছে সেটা সাবজেক্ট অনুযায়ী am is are তারপরে to you। তাহলে এই বাক্যটাকে যদি আমরা এই ফরমেশনে লিখি কি লিখব? Our college is to our college is to open on Monday। বাংলা কি বলবো? কিন্তু বাংলা বলতে হয় তোমাকে, বাংলাটা কি বলবো? আমাদের কলেজ সোমবার খুলবে। বাংলাটার কোনো পরিবর্তন হবে না, আমাদের কলেজ সোমবার থেকে খুলবে, এটাই বাংলা হবে। আর ইংরেজি হতে পারে আওয়ার কলেজ ইজ টু ওপেন অন মানডে, অথবা হতে পারে আওয়ার কলেজ ওপেনস অন মানডে। এখন ওপেনস আছে বলে তুমি যদি বলো যে আমাদের কলেজ সোমবার খোলে, তাহলে কি মানে দাঁড়াচ্ছে? সোমবার ছাড়া অন্য দিন খোলে না। বলতে হবে খুলবে, কিন্তু লিখতে হবে প্রেজেন্ট। তাহলে এই হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন বেঙ্গলি এন্ড ইংলিশ। বুঝতে পারছো? তাহলে প্ল্যানিং থাক বা না থাক, বাংলার ক্ষেত্রে কোনো যায় আসে না, কিন্তু ইংরেজিতে যায় আসে। তুমি যদি বলো আমি সোমবার থেকে কলেজে যাব, এটা বলো তো প্ল্যানিং এর মধ্যে পড়ে কি পড়ে না? আমি সোমবার থেকে কলেজে যাব, তোমাকে যখনই কোনো উত্তর দিতে হবে তুমি তোমার ম্যাচুরিটিটাকে কিন্তু প্রয়োগ করবে, বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে। আমি সোমবার থেকে কলেজে যাব, এটার জন্য প্ল্যানিং লাগবে কি? প্রত্যেক দিনের কাজ। সোমবার থেকে যাবে মানে এটা কি? সোমবারও যাবে, মঙ্গলবারও যাবে, তোমার কি আলাদা কোনো প্ল্যানিং করতে হয় যে আমি কলেজে যাব, আমাকে এই করতে হবে, তাই করতে হবে, টিম করে রাখতে হবে, তার জন্য আমাকে এত এই প্রস্তুতি নিতে হবে? প্রত্যেক দিনের কাজে কোনো প্রস্তুতি হয়, হয় কি? কোনো প্ল্যানিং লাগে? এইটা কিন্তু কোনো প্ল্যানিং নয়। দিস ইজ নট এ প্ল্যান্ড ইভেন্ট, আনপ্ল্যান্ড ইভেন্ট। তাহলে আনপ্ল্যান্ড ইভেন্ট তখন তার টেন্স অনুযায়ী লিখবো আমি সোমবার থেকে কলেজে যাব, আই উইল গো টু কলেজ অন মানডে। সেটা ফিউচারে লিখবো, কিন্তু সোমবার থেকে কলেজ খুলবে মানে এটা প্ল্যান করা আছে, বন্ধ আছে সেটা খুলবে। তুমি যখন যাবে সোমবার থেকে রোজ যাবে, সেটার মধ্যে কোনো প্ল্যানিং এর আলাদা করে প্রয়োজন পড়বে না, তখন সেটা আমরা লিখবো সিম্পল ফিউচার। বুঝা গেছে? তাহলে তোমাকে তো বাক্যটা যখন বাংলায় দেবে না, ইংরেজিতে দেবে। ইংরেজিতে দেওয়ার মানেই হচ্ছে এই বাক্যটা তোমাকে এভাবে দিতে পারে, যেটা কি হবে আমরাই ভুল করে লিখলাম যে আওয়ার কলেজ উইল ওপেন অন মানডে। তাহলে তোমার যদি বলা হয় বলো তো কোন পার্টে ভুল আছে, তখন তুমি পরিষ্কার এখানে বলবে তুমি ওপেনে ভুল আছে, বি পার্টে ভুল আছে। ঠিক আছে? বা তোমার যদি ওই বাক্যটা এই ফরমেশনে দিয়ে দেয় আওয়ার কলেজ ইজ ওপেন অন মানডে, এখানে কি ভুল আছে? এখানে ভুলটা দেওয়া নেই, ইজ ওপেন হয় না, এখানে বি পার্টে ভুল আছে। ওকে, তাহলে এইভাবে আমাদেরকে স্পটটাকে চিহ্নিত করতে হবে। এরপর দ্বিতীয় বাক্য লেখো, লেখো যে আমি তুমি ও সে কলেজে যায়। আমি তুমি ও সে কলেজে যায়, এটাকে যদি আমরা লিখি কি লিখবো?
ইংরেজিতে আমি তুমি ও সে কলেজে যাই। হ্যাঁ বলো, বাক্যটা বলো। I, you and he. I, you and he, তারপর হ্যাঁ বল না বল। একজন বলছে ও, একজন বলছে গোস, কে কোকে সাপোর্ট করছো, কে গোসকে সাপোর্ট করছো। টু কলেজ, আমি তুমি ও সে কলেজে যাই। যদি আমরা বলি তাহলে বাক্যটা ঠিক কেমন? কি বলবে? হ্যাঁ দেখো বাংলাটা আমরা বলছি আমি তুমি ও সে কলেজে যাই। এই আমিটা কোন পারসন? ফার্স্ট পারসন। তুমিটা কোন পারসন? সেকেন্ড পারসন। আর সে থার্ড পারসন। প্রোনাউন তিনটে পারসন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। এখন যদি কোনো বাক্যে তিনটে পারসনের তিনটে বা যে কোনো দুটো পারসন একটা বাক্যে বসে বা ব্যবহার হয়, তাহলে ওই প্রোনাউনগুলোকে আমরা কোন অর্ডারে বসাবো? অর্ডার মানে সিকোয়েন্স। কোন সিকোয়েন্সে বসাবো তার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে যদি বাক্যটার মধ্যে কোনো অপরাধ স্বীকার বোঝায়, দোষ স্বীকার বোঝায়, যে বাক্যটাতে আমরা ফার্স্ট পারসনকে, সেকেন্ড পারসনকে বা থার্ড পারসনকে লিখছি, সেই বাক্যে যদি কনফেশন মানে কি? কনফেশন মানে স্বীকারোক্তি, কনফেশন অফ গিল্ট, অপরাধ স্বীকার করা যদি বোঝায় ওই বাক্যে, তখন তার অর্ডার হবে 123। মানে আগে আসবে ফার্স্ট সেকেন্ড, তারপরে আসবে সেকেন্ড পারসন, তারপরে আসবে থার্ড পারসন। কিন্তু অপরাধ স্বীকার বাদ দিয়ে ফর এনি আদার সিচুয়েশন, অন্য যে কোনো পরিস্থিতিতে, অন্য যে কোনো পরিস্থিতি মানে কি? মানে অপরাধ স্বীকার বাদ দিয়ে, তখন অর্ডার হবে কি? 231। 231 মানে আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, শেষে আসবে ফার্স্ট পারসন। তাহলে এই যে বাক্যটা আমরা লিখেছি আমি তুমি ও সে কলেজে যাই, এটা কি এক নাম্বার নিয়মকে ফলো করছে নাকি দুই নাম্বার নিয়মকে ফলো করছে? আমি তুমি কলেজে যাই কোনটা? দ্বিতীয় নম্বরে দ্বিতীয়টাকে ফলো করছি। দ্বিতীয়টাকে ফলো করলে আমার অর্ডার কি হবে? দুই হবে, মানে তারপর ইউ হবে, তারপর ডি হবে। হ্যাঁ, তাহলে বাক্যটা যদি আমরা এবার ঠিক করে লিখি তাহলে কি লিখবো? ইউ ডি এন্ড হ্যাঁ, ইউ ই এন্ড আই। ঠিক আছে, তাহলে অর্ডারটা আমরা পেলাম। এই অর্ডারে বাক্যটা লিখছি। এবার যে ভার্বটা বসাবো, একটা বাক্যে ভার্বের ব্যবহার হয় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট কি? যাওয়া, কলেজে যাওয়া। যাওয়া ভাষা করে কি? তিনজনেই করছে। সে, তুমিও যাও, সেও যায়, আমিও যাই। তার মানে কর্তা এখানে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, প্লুরাল মানে কোন পারসন প্লুরাল? এটা থার্ড পারসন প্লুরাল। তিনজনের কম্বিনেশন করে সেটা থার্ড পারসন হয়ে যাবে। থার্ড পারসন প্লুরাল, তাহলে ভার্বও হবে প্লুরাল। এবার যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কোনো বাক্য লিখব, সেই বাক্যের সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে কি হবে না? প্লুরাল ভার্বের সঙ্গে হবে না, তাহলে বই হবে না, বই থাকবে। ওকে, তাহলে
he and I go to college. এটা হচ্ছে সঠিক কথা। বুঝা গেছে? বাংলায় কিন্তু এর কোনো রকম নিয়ম নেই। তার ফলে আমি তুমিও সে বলতে পারো, তুমি সেও আমিও বলতে পারো, সে আমি তুমিও বলতে পারো, যা খুশি বলতে পারো, সবই ঠিক। কিন্তু যখনই তুমি তাকে ইংরেজিতে ট্রান্সলেট করবে তখন তোমাকে এই নিয়ম এই যেতে হবে, হয় 231 অথবা 123। ঠিক আছে? তাহলে বাংলা আর ইংরেজি পার্থক্য। তুমি পরীক্ষাতে তো বাংলা পাবে না, তুমি পরীক্ষায় এটাই পাবে, কিন্তু তোমাকে নিয়মটা এটাই বলতে হবে। তখন এবার ধরো আছে ইউ হি এন্ড আই, এটার বাংলা তুমি কি আমি তুমি এসে করতে পারবো? পারবো। অসুবিধা নেই। বাংলা কি বলতে পারো আমি তুমিও সে, তুমি আমিও সে, আমি সে তুমি, যা খুশি বলতে পারো। ইংরেজি লেখার ক্ষেত্রে তোমাকে তখন এই অর্ডারটাই মেনটেন করতে হবে। ক্লিয়ার? এটা গেল 2 নম্বর। আচ্ছা, সারলা বাক্য লেখো। লেখো যে